নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো একটা ছোট্ট ইনফরমেশান রিগার্ডিং এক্সাম থেকে সরে গিয়ে একটা ইনফরমেশান দেওয়ার জন্য আমি এসেছি। তো এখন রিসেন্টলি অনেকেই আমরা যুবসাথী, কেউ লক্ষ্মীর ভাণ্ডার, কেউ বিভিন্ন স্কলারশিপ, বিভিন্ন রকম যে আমরা অ্যাপ্লিকেশন করছি, তাতে যে টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকছে, সেটা কিন্তু আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকছে না। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা রয়েছে যদি থাকে, তবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু ঢুকবে, কারণ সরকার থেকে আধার নাম্বারের মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করছে। কারণ এর আগে হয়তো অনেকে অনেক কিছু করতে পারতো, যে অনেকে বিভিন্ন মাল্টিপল অ্যাকাউন্ট অন্যান্য জায়গায় দিয়ে রেখেছে, অনেক জায়গায় অন্যান্য মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে রাখার জন্য সরকারের অনেক জায়গায় স্ক্যাম হয়ে যেত। সেই জন্য সরকার থেকে কিন্তু ডাইরেক্টলি সরকার এখন আধার কার্ডের মাধ্যমে পয়সা পাঠানো হচ্ছে, কারণ তাদের কাছে তাহলে রেকর্ড থাকছে যে একটা আধার নাম্বারে একবারই টাকা যাচ্ছে, কারণ আধার নাম্বার তো ইউনিক, অতএব তাতে এখন বেশি যাবে না। তো এবার আমরা কী করে চেক করতে পারি? তো তার জন্য আমরা নর্মালি UIDAI এই আধার যে সাইটটা রয়েছে সেটা আমরা ইনপুট করব। দিয়ে UIDAI যে সাইটটা খুললো, আপনারা ইংলিশ, হিন্দি, অসমিয়া যেটা আপনাদের ল্যাঙ্গুয়েজ সেটাতে করবেন। আমি ইংলিশটাই করলাম। এবার এই যে সাইটটা খুললো, এবার আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে বিভিন্ন রকম অপশান আছে। আমরা যদি চেক করতে চাই আমাদের অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না, তো আমাদের নিচের দিকে যখন আধার সার্ভিস, এই যে অপশানটা রয়েছে আধার সার্ভিস, এইটাতে কিন্তু আমাদেরকে আসতে হবে। এটাতে আসার পর আমরা এটাতে ক্লিক করব। আধার সার্ভিসে আসার পর আমাদের বিভিন্ন অপশান আবার খুলবে। সেখানটায় আমাদেরকে বলবে ভিউ আধার, আধার মোবাইল নাম্বার, রিট্রাইভ আধার, এরকম করে অপশান গিয়ে নিচের দিকে দেবেন আধার লিঙ্কিং স্ট্যাটাস। এখানে যেমন লেখা থাকবে আধার লিঙ্কিং স্ট্যাটাস, এইটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদের একটা সাইট উইন্ডো খুলবে, যেখানটায় আপনারা বিভিন্ন রকম অপশান পাবেন। দেখবেন ডাউনলোড আধার, রিট্রাইভ আধার, ভেরিফাই ইমেল অর মোবাইল, সমস্ত কিছু দিবে, আপডেট ডকুমেন্ট, অনেক কিছু বলার পর দেবে এখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই একটা অপশান দেবে। এই অপশানটা কিন্তু মাথায় রাখতে হবে, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এটাতে আপনাদের সবাইকে যেতে হবে এবং এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের আধার কার্ড নাম্বার মারতে হবে এবং ক্যাপচা মারতে হবে। আমি আমার আধার কার্ডটা মারছি। তো যথারীতি আমি এখানটায় আমার আধার কার্ডটা এবং ক্যাপচাটা মেরে রেখেছি। এরপর আমরা ওটিপির মাধ্যমে আমরা কিন্তু লগ ইন করবো, ঠিক আছে? আমি লগ ইন অপশানটায় যাচ্ছি। তো লগ ইন করার পর আমার ফোনে একটা ওটিপি আসবে, যেটাকে আমাকে কিন্তু ইনপুট করতে হবে। সো ওটিপিটা মারার পর আমি লগ ইন করবো। লগ ইন করলেই আমার এখানটায় উপরে দেখবেন আমার যে লোগো সেটা চলে আসবে, আপনাদের ক্ষেত্রে লোগো চলে আসবে এবং আমাদেরকে আবার একবার এই অপশানটায় ক্লিক করতে হবে। যে মুহূর্তে আমি ক্লিক করব, দেখুন এখানে আমার দেখিয়ে দিবে এবং বলে দিবে যে আমার আধার নাম্বারের লাস্ট 4টে ডিজিট বলে দিবে, বাকিটা ক্রস থাকবে, কোন ব্যাঙ্ক সেটাও বলে দিবে, এবং সিডিং স্ট্যাটাসটা এখন অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ কবে। আমি আজকে সকালে এটা করেছি, কারণ এর আগে আমার পিএনবির অ্যাকাউন্টে ছিল অনেকদিন আগেকার। আপনাদেরকে দেখে নিতে হবে যে এখানটায় এটা অ্যাক্টিভ এবং এটা রয়েছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টের আধার কিন্তু লিঙ্ক আলাদা করে করাতে হবে, তাছাড়া কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন। তা না হলে কিন্তু আপনাদেরকে যে কোনো লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, স্কলারশিপ থেকে শুরু করে, ইভেন এখনকার রেলের যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ হচ্ছে, সেই রেলের টাকা ফেরত পাওয়া, যে 400 টাকা ফেরত পাওয়া, সেটা থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা কিন্তু পাবেন না, ঠিক আছে? তো এইটা কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। তো আপনারা এটা চেক করে নেবেন। তো এরপরের যে ভিডিওটাতে আমি এটাতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী করে আমি বা আমরা বা আপনারা নিজের অ্যাকাউন্ট যদি কোনো কিছু না থাকে, তাহলে সেটা কী করে আপনারা চেক করবেন এবং নতুন অ্যাকাউন্টকে অ্যাড করবেন, সেটা কী করে করবেন সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুনি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।